একটা রেড বল একটা রেড বল আমাদেরকে শক্তি দেয়। যারা বাংলাদেশে কাজ করতে পারতাম না, বাংলাদেশে ঠিক মতন কাজই করতাম না, কাজ করতে পারতাম না, এই বিদেশে আইসা প্রচুর পরিমাণ ঘাম ঝরে অর্থ উপার্জন করি, এত এত শক্তি কোথায় পাই? একটা রেড বল। চলেন, এই রেড বলটা অনেকেই চিনেন অবশ্যই, বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন, সিঙ্গাপুরে আছেন, বা বিভিন্ন অনেক দেশে এই রেড বলটা চলে। এটার মতন আর একটা রেড বল আছে, যে আমাদের বিশেষ করে আরবে যারা আছে, দুবাইতে, সৌদি আরবে, কাতারে, ওইখানে আবার অন্য একটা রেড বল চলে। যাই হোক, রেড বলটা আমরা কেন খাই? সারাদিন যখন কাজ করি, কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়ি। এখন 8টা থেকে 5টা আমাদের ডিউটি, 1 ঘন্টা যদি ওভার টাইম করতে পারি তাহলে বাংলাদেশের জন্য কিছু টাকা ইনকাম করতে পারবো। ধরেন না, 1 ঘন্টা যদি আমি 15 রিঙ্গিত ইনকাম করি, একটা রেড বল যদি 3 রিঙ্গিত দেখাই, তাহলে তারপরও কত থাকে? 12 রিঙ্গিত থাকে। অর্থাৎ 3 রিঙ্গিত খরচ করে এক্সট্রা আর 12 রিঙ্গিত ইনকাম করবো। এটাই তো আমাদের হিসাব। দেখেন, ফ্যাক্টরিতে অনেক বাংলাদেশি আছে, কনস্ট্রাকশনের সাইডে অনেক বাংলাদেশি আছে, যারা প্রায় প্রত্যেক দিন এরকম একটা না একটা রেড বল খান, প্রায় খান। আমি জানি এই রেড বলটা প্রচুর পরিমাণ ক্ষতি করে, অতিরিক্ত মাত্রায় ক্ষতি করে, তারপরও আমরা খাই, যাই না শুই না খাই, নিজের শরীরটাকে শেষ করে দিয়া পরিবারের জন্য ইনকাম করি। ভাই, এই কথাটা আমরা সবসময় বলি যে আমরা আসলে পরিবারের জন্য ইনকাম করি। দেখেন, বিদেশে কিন্তু এই প্রবাসীরা একটা স্বপ্ন নিয়ে আসে, নিজের জন্য কিছু একটা করব, কিন্তু আসার পরে নিজের স্বপ্ন আর নিজের থাকে না। চোখ থাকে আমার, স্বপ্ন থাকে অন্য কারো, এই দেহটা আমার, স্বপ্ন অন্য কারো। আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারি না। আমরা রেডবল খাইয়া অতিরিক্ত পরিশ্রম করি, নিজের শরীরটা শেষ করি। অনেক সময় এই বিদেশের মাটিতেই অনেক প্রবাসী আসে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেশে যাইতেও পারে না। এই তো কিছুদিন আগে আমাদের এক পরিচিত ভাইয়ের বন্ধু, সে মারা গেছে, তার লাশটাও দেশে পাঠাইতে পারে নাই। এখান থেকে টাকা উঠায় এখানেই মাটি দিছে, লাশটাও দেশে পাঠাইতে পারে নাই। তো এরকমই, যাই হোক, অনেক দুঃখ, অনেক কষ্ট, সব মিলাই কিন্তু প্রবাসীরা তবু অনেক ক্লান্তর মাঝেই একটা রেড বল অনেক শক্তি দেয়। আমরা জানি যে রেড বলটা খেলে অনেক ক্ষতি আছে, তারপরও ক্লান্ত শরীরটারে একটু শক্তি দেওয়ার জন্য রেড বলটা ঠিকই খাই। আমার মতন অনেক প্রবাসী আছেন, রেড বলটা খান। আমি আমি আসলে এখন কম খাই, আগে অনেক খাইতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি একটা সময় এই জায়গায় আমার খুব ব্যথা করতো, বুঝছেন? তো আমার কাছে মনে হতো আমি অর্গুমা থাকতাম এবং রেড বলটা খাইতাম, এই দুইটা কারণে আমার এই জায়গাটা ব্যথা করতো। আমি মালয়েশিয়াতে ডাক্তার দেখাইছি, সর্বশেষ বাংলাদেশেও ডাক্তার দেখাইছি, তো ডাক্তার থেকে কোনো সমস্যা খুঁজে পাই নাই, কিন্তু আমার সীমিত আকারে ওষুধ দিছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু রাত্রে অর্গুমা থাকতাম এবং এই ক্লান্ত শরীরটারে একটু শক্তি দেওয়ার জন্য রেড বলটা খাইতাম, তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার এই জায়গাটা ব্যথা করতো। তো সেই কারণে আমি রেড বলটা খুব কমাই দিয়েছিলাম, এখনো কমাই দিছি, মাঝে মাঝে খাই। আজকে গতকালকে আমার এক বন্ধু দিছে, সেই সুবাদে আজকে খাই দিয়েছি। আর তেমনটা খাই না, এক কথা খাই না। তো আমি আপনাদেরকেও বলবো, ভাই, অতিরিক্ত শক্তি অর্জন করার জন্য এই রেড বলটা খায়েন না। মাঝে মাঝে খান, ঠিক আছে, সপ্তাহে একটা ঠিক আছে, আমার হিসাবে একটা ঠিক আছে। আর যেহেতু আমাদের বয়স হইতেছে, এখন অনেক কিছু বাইচে চলতে হইব, বিদেশটা সারা জীবন আমরা করতে পারব না। এই দুনিয়াটা যেরকম যেরকম একদম ক্ষণস্থায়ী, এটা তো মানতে হবে। বিদেশটা আমাদের জন্য মানে চিরস্থায়ী না, আমাদেরকে দেশে সেটেল হইতে হবে। ভাই, নিজের শক্তি অপচয় করতেছে, ঠিক আছে, শক্তি ব্যয় করতেছে, ঠিক আছে, অর্থ উপার্জন করতেছে, আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের জন্য কিছু একটা করেন। সব কিছু অন্যের জন্য বিলায় দিয়েন না।